এই বেটা মুরব্বি গুলো কেমনে ব্যবহার করন লাগে এই 10টি আছে আমার কাছে 10টি নি ধর কিল্লিয়া যে উডেডি বাসে এই ব্যাপার দেন ধর না দেন আফা ভাড়া দেন 1000 টাকা ভাঙতে হবে থাক আবার পরে দিন সমস্যা নেই এই ভাই ভাড়া দেন দিচ্ছি এই মিয়া ঘুমাই লইবে ভাড়া দিয়া লন এরপর ঘুমান যাক ভাইজান কই যাবেন এই তো রংপুর রংপুর কি আপনি রংপুর যাবেন আরে ভাই আপনি তো আমার দেশি লোক তাই কই থাকেন আপনি আর ওই যে থানা আছে না থানার পাশে যে ওই যে তালগাছ হ্যাঁ ওই তালগাছালা বাড়ি আমার আচ্ছা এক কাজ কর নেই আমার দেশি লোক বাইরে বাইরে আমি দেবো তো দিয়ে দেন হ্যাঁ দিতাছি আরে ভাই আমি দিতাছি তো আপনি আমার হাজার হলেও দেশি লোক ধরেন আমার ভাড়া আপনি দিবেন এই বাংটি নাই ভাই পড়লেন আরে ঠিক আছে যান পরে দিন সমস্যা নেই এই ওস্তাদ ভাড়া লস শেষ গাড়ি টানেন ভাই আপনার হাতে কেছি কেন কেচি ও আমি একটা কাজ এনেছিলাম দৌড়ার কথা ভুলে গেছি এই মামা দাঁড়াও তো আমি কেজিটা দিয়ে আসি দাঁড়ান টাকা কাট আল্লাহ বলদা বলদা কয় কি আমার বাসা বলে রংপুর এই মামা দাঁড়া তো দেখি আমার দেশের লোক কই আমার পাঞ্জাবির পকেট ও এখন বুঝলাম আমার দেশির কথা কইয়া আমার পকেটে কাটে হয় আর এটা তো টাকা ছিল তার মানে টাকাটাও নিয়ে গেল হালাই কামটা করলো কি করি যাই এই ভাই দাঁড়ান কই যান আপনার তো খুঁজতেছি আমি এই যে আমার পকেট কাটছেন কেন আর আমার টাকা কই এবার বুঝলাম আপনি যে কেসি নিয়েছিলেন ওই পকেট মারেন আপনি তাই না হ্যাঁ এই কাজ কেন করেন কোন ভাইজান আমারে মারেন না ভাইজান আমি খুব কষ্ট করে আপনার কাছ থেকে এই টাকাগুলো চুরি করছি ভাইজান আমি ইচ্ছা করে করিনি ভাইজান আমার মা অসুস্থ ভাইজান হাসপাতালে ভর্তি অনেকগুলো টাকা লাগবো আমি অনেকজনের কাছে চাইছি কিন্তু কেউ দেয় নাই ভাইজান না পাইরে বাধ্য আমি এই টাকাগুলো চুরি করছি ভাইজান আমারে মাফ করে দেন ভাই এই মা অসুস্থ বললেই হইতো তাহলে তো আমি টাকা এমনি দিয়ে দিতাম চুরি করা লাগে চুরি করলে কি ভালো হ্যাঁ ভাইজান আমি আর চুরি করবো না ভাইজান সত্যি কইতেছে আমি আর চুরি করবো না সাবধান আর কখনো এই কাজ করবেন না এই কাজ করা ভালো না বুঝছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি মানুষ না আপনি ফেরেশতা ভাই আচ্ছা ভাই হ্যাঁ না আসি আচ্ছা ভালো হয়ে যান আর কোনো দিনই কাজ করবেন না আচ্ছা ভাই বাড়িতে ফোন দিয়ে কয়ে দেই আজকে আর বাড়ি যাইতে পারব না কী ব্যাপার আমার ফোন দেখছো ওই হারামজাদার কাজ আমার পকেট মাইরা টাকাটা নিয়ে নিল এখন আবার কুলে যখন আসছিল বুকে জড়ায় ধরছিল না ওই সময় মনে হয় ফোনটা মাইরা লইছে আসলে কথায় আছে না কয়লা ধুইলে ময়লা যায় না হ্যাঁ কী লেগেছে আমি বিশ্বাসটা করলাম দাঁড়া এবার যদি পাই ওর একদিন নাহলে আমার একদিন যাই খুঁজি কিরে এই তোরাই তো আমি খুঁজতেছিলাম আমার ফোনটা আর আমার টাকাটা দে আপনার কোথায় ভুল হচ্ছে ভাইয়া কেন ভুলে গেলি সেদিন যে আমার পকেট কাইটটা টাকাটা নিলি আর আমার বুকে জড়ানোর সময় আমার মোবাইলটা আইফোনটা মনে নেই দে ফোন আর টাকাটা দে আপনার মাথা ঠিক আছে ভাই আপনার কয়বার বলতেছি আমি চোর না আমাকে দেখে মনে হয় চোর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি চোর আর আপনার টাকা আমি চুরি করবো বাহ বাহ ভালো জামা কাপড় পরে আছিস তো তাই মনে হচ্ছে যে চোর না তাই না আমার ফোন আর টাকাটা দিয়ে দে নাহলে কিন্তু খবর আছে এ ভাই যান তো এখান থেকে যান যান কি রে আমার গায়ে হাত দিচ্ছিস কেন তোরে বললাম না ভালো ভালো যে আমার ফোনটা দে আর টাকাটা দে ভাইয়া এই যে এই ছেলেটা ওই দিন কিন্তু আপনার সাথে আমিও বাসে ছিলাম আমি নিজের চোখে দেখেছি আপনার পকেট কেটে এই আপু আপনার মাথায় মনে হয় ওনার মতো সমস্যা আছে আপনারা দুজন মিলে আমাকে চোর বানাচ্ছেন
এই ভাই আপনাকে বললাম না যে আমি চোর না, আমাকে দেখে চোর মনে হয়? ভাইয়া আপনাকে চোর দেখতে মনে হয় না, আপনি নিজেই তো একটা চোর। আমি নিজে দেখেছি আপনাকে চুরি করতে। ওর কথা একদম বিশ্বাস করবেন না। আর আপনি নিজেই তো প্রুফ যে ও টাকা চুরি করেছে। আপনাদেরকে আমি বললাম না রে ভাই, আপনারা কেন ঝামেলা করতেছেন? জান না ভাই আমার কি মনে হচ্ছে জানেন, ফোনটা ওর নিজের কাছেই আছে। আপনি একটা কাজ করুন, পকেটগুলো চেক করুন। ঠিকই বলেছেন। এই যে দেখছেন, এই যে এটা আমার ফোন। এই লজ্জা করছে না এরকম ভাবে ফোন চুরি করতে? শরীর স্বাস্থ্য তো ভালোই আছে, আল্লাহ তো সুস্থ হয়ে রেখেছে। তাহলে কি কাজ করে খেতে পারিস না? চুরি করার কি আছে? আরে আপু, আপনি জানেন সেদিন বাস থেকে চুরি করেছিল, যখন ওকে ধরলাম তখন বললো কি আমার মা অসুস্থ ছিল, তাই আমি আপনার পকেট থেকে টাকা চুরি করেছিলাম। তখন আমি ওর মায়া করেছিলাম, কিন্তু ও আমাকে যখন জড়া ধরলো তখন এই আইফোনটা আমার পিছিয়ে পকেট ছিল, ওখান থেকে বের করে নিয়েছে ও। তাহলে পুলিশকে ডাকি? ভাইয়া পুলিশকে কল দিতে হবে না, আমরা একটা কাজ করি, ওকে আমরা থানায় নিয়ে যাই। ওকে ধরুন। ভাই আমার এবারকার মতো মাফ করে দেন। আরে ঠিকই বলেছেন, চল।